হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুদ্রাংশের অন্নপ্রাশনের ব্লগটা আমি ঠিক কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম এই বাচ্চাদের থেকে স্টার্ট করা যাক। কারণ গুড়িয়া আর রাই বলছিল ওদেরকেও ব্লগে অ্যাড করতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রুদ্রাংশ আর মামার কুলে বসে আছে, আর এদিকে আর বাপ্পা বম্মা কুটুঠাম্মিরা গান সিলেক্ট করছে রুদ্রাংশের ফেভারিট সং আয়ে হো মেরে জিন্দগি মে। এই গানটার উপরে ওরা নাচ করবে। রুদ্রাংশ আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বার, সব থেকে আদরের। অনেক বছর পর আমাদের বাড়িতে ছোট বাচ্চা এসেছে, তো তার জন্য ওরা অনেক হ্যাপি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ওরা নাচ গান করছে। তো 9 এপ্রিল আজকে, আর আমি এখন রুদ্রাংশকে ঘুম পাড়িয়ে দিই, কারণ কালকে রুদ্রাংশের অন্নপ্রাশন আছে। তো কালকে থেকে আমি আবার তোমাদের দেখাবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে 10 এপ্রিল আর এখন বাজে সকাল 7টা। আমারও পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার আমি যাব প্যান্ডেলে, যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে, রান্নাবাড়ার আয়োজন করা হয়েছে। তো রান্নাবাড়া শুরু হওয়ার আগে তো ওখানে পুজো দেওয়া খুবই দরকার। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা পুজো করি। রুদ্রাংশ জন্ম হওয়ার আগের থেকেই সবার প্ল্যানিং ছিল যে রুদ্রাংশ যখন আসবে তখন আমরা কিভাবে কি করব না করব, অন্নপ্রাশন হবে, তো অনেক এক্সাইটমেন্ট ছিল। তো ফাইনালি সেই দিনটা এসেই পড়লো আজকে। তো যাই হোক, এবার পূজা টুজা দিয়ে নিই, আর তোমরাও দেখো কিভাবে পুজো টুজো করি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন রিচুয়াল আস্তে আস্তে করে স্টার্ট হয়ে যাবে। তো ভাবলাম কেননা এখন রুদ্রাংশকে একটু খাইয়েই দিই, কারণ একটু পরে যখন রিচুয়াল স্টার্ট হয়ে যাবে তখন তো আর রুদ্রাংশকে খাওয়াতে পারবো না। তো আমি শাড়ি টাড়ি পরে নিলাম এখন। দেখতেই পাচ্ছ অনেক শুকিয়ে গেছি, আর মুখটা অনেক টায়ার্ড লাগছে। আসলে কালকে রাত্রে এত ভালো করে ঘুম হয়নি, যেহেতু আজকে অনুষ্ঠান আর আমি তো রুদ্রাংশের মা, আমার তো টেনশন হবেই। আর এই দেখো আমাদের কিউট পাখি, ও এসছে শিলাপাতার থেকে। তো আসলে আমাদের জল ভরার কথা বাইরেই ছিল, কালীবাড়িতে গিয়ে আমরা ভাবছিলাম জল ভরবো, কিন্তু অনেক লেট হয়ে গেছে আর রুদ্রাংশ দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো বাড়ির টেপের থেকে আমরা জল ভরে নিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ রুদ্রাংশ শুয়ে শুয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে আছে ওরা মিষ্টি দিয়ে খুলে। তাহলে এখন রুদ্রাংশের স্নানের অনুষ্ঠানটা স্টার্ট করা যাক। তোমরা দেখছো রুদ্রাংশ ঘুমিয়ে আছে, কিন্তু কী করা যায়, উপায় নেই। এখন তো টাইম হয়ে যাচ্ছে, কারণ সবচেয়ে একটা শুভ মুহূর্ত থাকে। তো ওদিক থেকে কালীবাড়ির থেকে ব্রাহ্মণ ফোন করছে যে উনি এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে নিয়ে যেতে কালীবাড়িতে। আসলে লেট আরও হয়ে গেছে, কারণ রুদ্রাংশ ঘুমিয়েছিল। আর এখন সবাই মিলে সেলফি করে ডান্স করছে, তোমরা দেখতেই পাচ্ছ গোল গোল করে। আসলে এটা হলো সিলেট ডিস্ট্রিক্টের ধামাইল নাচ। তো আসলে আমাদের সিলেটি বাড়িতে যদি ধামাইল ডান্সে যদি না হয় তাহলে আমাদের অনুষ্ঠানটা কমপ্লিট বলে মনে হয় না।
এবার রুদ্রাংশকে আমরা জামাই সাজিয়ে নিলাম, আর রুদ্রাংশ আছে ওর বম্মার কোলে, কারণ আমি তো ওকে কোলে নিয়ে যেতে পারবো না। আসলে মানে বড়রা বলেছে যে সব থেকে খারাপ, আর ওকে কোলে নিয়ে তোমার যাওয়ার দরকার নেই, কারণ তোমার যদি একবার নজর লেগে যায় তো হয়তো কিছু একটা এরকম আছে হয়তো। তো বড়রা যা বলেছে তো ঠিক আমি তাই করলাম, ওর বম্মার কোলে আমি ওকে দিয়ে দিলাম, ওর বম্মা নিয়ে আসছে। তো আমরা কালীবাড়ি পৌঁছেই গেছি, তোমরা দেখছোই। এবার কালীবাড়ির পুরোহিত মশাই সব কিছু রেডি করছেন, উনি রুদ্রাংশকে প্রসাদ খাওয়ানোর জন্য। এবার রুদ্রাংশ প্রসাদ খাবে ফার্স্ট টাইম, আর অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন আসলে প্রথম অন্ন ওর মুখে পড়বে, তো মায়ের ভোগ থেকেই ওর এই অন্নপ্রাশনটা কেননা করা যাক, আমাদের বাঙালির মতো তো মায়ের প্রসাদটাই মেন। আসলে যে কোনো ঠাকুর বাড়ির থেকে তুমি প্রসাদ এনে অন্নপ্রাশন করতে পারো। তো আমাদের বাড়ির সামনে কালীবাড়ি আছে, আর রুদ্রাংশের পাপা কালীমার অনেক বড় ভক্ত, প্রত্যেক আমাদের সাথে এসে কালীমাকে পুজো করে। তো আর আমাদের বাড়ির থেকেও সবসময় কালীবাড়িতে আসা হয়। তো কালী মন্দিরের সাথে আমাদের একটা রিলেশন অনেক আগের থেকে। প্রসাদ টসাদ খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে আশীর্বাদ নিয়ে নিলাম মায়ের থেকে। তো অনেক অনেক রিল্যাক্স ফিল হচ্ছে, কারণ যেই জিনিসটা মেইন সেটাই সুন্দরভাবে হয়েছে। তো ঠাকুরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর বলি মা তুমি সবসময় সুস্থ রাখো আমার ছেলেকে। তো এবার প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, তো এবার বাড়ি চলো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে আসার সাথে সাথে এখানে গেট ধরা হচ্ছে। এত গরম, ঘরে এসে ফটাফট করে রুদ্রাংশের ড্রেসটা ছাড়িয়ে নিলাম, কারণ ওর অনেক কষ্ট হচ্ছিল। তাহলে চলো এক ঝলক তোমাদেরকে দেখাই প্যান্ডেলের ভিউটা। আর এবার দেখো বাড়ির লোকজনরা দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের প্যান্ডেলে চলে আসছে, কারণ অনেক খিদে পেয়েছে সবাই। তো এখানে সব আমাদের বাড়ির লোকেরাই আছে, যারা যারা মানে গেস্ট আসছেন ওনারা সবাই এখানে আছেন। আর আধা লোকরা তো এখনও আসেনি এখানে খাওয়ার জন্য, বাকি যারা যারা আছে ওরা এখনও ঘরে আছে। ওদিকে রুদ্রাংশের দুপুরে যেটা ওর দাদুনে যে রিচুয়ালটা করবে খাওয়ার আয়োজন, তো সেখানে বসে বসে সবাই দেখছেন যে কীভাবে কী করা। অনেক আছে, উপরেও বসে আছে। তো একটা বেচে ওর লাঞ্চ, একটা বেচে লাঞ্চ কমপ্লিট হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ রুদ্রাংশ ওর দাদুনের কোলে বসে আছে, আর এখানে এখন ওকে অন্নপ্রাশনের রিচুয়ালটা আবারও করা হবে, যেটা বাড়িতে করতে লাগে। সবার ফার্স্ট ওকে মুখে ভাত দেওয়া হবে। এবার প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, ওর দাদুনও ওকে খাইয়ে নিয়েছে। তো দেখো থালার মধ্যে অনেক কিছু বুকস, কপি, প্যান, জুয়েলারি, গোল্ড অ্যান্ড সিলভার দুটোটা দেওয়া হয়েছে, ধান দেওয়া হয়েছে। তো রুদ্রাংশ কোনটা ধরবে, তো সেদিকেই মানে ওটার মধ্যে কিছু একটা আছে হয়তো। তো রুদ্রাংশ ধরেছে ধান, আসলে ধানটা হলো খুব লক্ষ্মী, তো রুদ্রাংশ লক্ষ্মীটাকেই ধরেছে। আর এদিকে সবাইকে কি গিফট করেছে সেগুলো আমি
তোমাদের সাথে ভিডিও বানিয়ে ক্যাপচার করতে পারলাম না, কারণ রুদ্রাংশে অনেক খিদু পেয়েছে। তো উপরে নিয়ে আসলাম, আর এদিকে ওর দিদুন ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে। কারণ আমি আজকে ব্রেস্ট ফিডিং খুব বেশি একটা করাতে পারছি না, কারণ ও খুব বিজি আছে। সরি, আমি খুব বিজি আছি, কারণ এদিক ওদিক দেখতে লাগছে আমার। আর উনি হলেন রুদ্রাংশের মেশো, আর ইনি হলেন রুদ্রাংশের মাসি, মানে বড় মাসি। আর ওদিকে দাদু ভাই ঘুমিয়ে আছেন। আর এই হলো আমার বাবার বাড়ির মানুষরা, সবাই এখানে বসে আছে। আর এখানে দেখছো রুদ্রাংশ রাত্রের জন্য রেডি হয়ে গেছে। রুদ্রাংশের এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, স্যুট। আসলে আমি যেরকম কালার ওর পাপাকে বলে দিলাম, ও ঠিক ওরকমই কালার নিয়ে আসছে। তো রাত্রের প্রোগ্রামটা এখান থেকে স্টার্ট হয়ে গেল। তো তোমরা দেখো কিভাবে কি করা হয়। রুদ্রাংশের অনেক গরম লাগছিল, তারপর আমি স্যুটটা চেঞ্জ করে স্লিভলেস টি শার্টটা পরিয়ে দিলাম। এদিকে স্টার্টার হলো ফ্রেঞ্চ ফ্রাই, কফি আর ফুচকা করা হয়েছে। কফিটা যে রুদ্রাংশের অন্নপ্রাশনের দিন সত্যি খুব অসাধারণ টেস্ট ছিল, মানে সেটা আমি বলেই বোঝাতে পারবো না, এত টেস্ট ছিল। আগে কোথাও হয়তো আমি এরকম কফি খাইনি, এত টেস্ট, এটা মুখে বললেও তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা যারা এসেছো তারা ঠিক টেস্টটা পেয়েছো, আর যারা যারা দেখছো তারা তো হয়তো ভাবছো এরকম কি টেস্ট ছিল, এটা তোমরা খেলে ঠিক বুঝতে পারতে। আর এদিকে হলো অল্প স্বল্প করে নাচ স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম একটু ক্যাপচার করেই নিই, কারণ পরের নাচগুলো হয়তো আমি ক্যাপচার করতেই পারবো না, কারণ তোমরা বুঝতেই পারছো আমি রুদ্রাংশকে নিয়ে বিজি আছি। আর অর্কেস্ট্রারে যারা যারা আসছে ওরা খুব ভালোই গান গেয়েছে। আর এদিকে সাডেনলি পায়েল দিয়ে আমাকে নিয়ে আসছে, ওর পাপা গান গাচ্ছিল, তো বলছিল দুজন একসাথে থাকলে ভালো হবে। আর আমিও খুব আসলে আনকমফোর্ট ছিলাম, যে কি আসলে আমি কোনো প্রিপারেশন ছিল না, আমি কোনো প্রিপেয়ার ছিলাম না যে কীভাবে কী করব। তো সব ফাংশন হয়ে গেছে, তো লাস্ট মোমেন্টে একটু আমি আর রুদ্রাংশের বাবাও একটু নাচ করলাম। অর্কেস্ট্রার পার্টিতে একজন জেন্টস মানে মেল সিঙ্গারও এসেছিলো, উনি খুব ভালো গান গেয়েছেন। তো ওনার ক্লিপটা আমার কাছে নেই। তো যাই হোক, এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যে যেখানে পারছে নিজের নিজের জায়গা নিচ্ছে ঘুমানোর জন্য। তো এদিকে আমাদের নিচের ফ্লোর পুরো ফুল হয়ে গেছে, সবাই নিজের নিজের জায়গা নিয়ে নিয়েছে। ওদিকে কাকিমণিদের সাইডেও অনেক লোকজন ঘুমিয়েছে, উপরে নিচে যে যেখানে পারে জায়গা নিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ আমাদের উপরের ফ্লোর প্রত্যেকটা রুম বিজি, এদিকে হল রুমটাও বিজি, নিচে অনেকজন ঘুমিয়েছে। তো যেহেতু আমার বাচ্চা ছোট, তো আমি তো নিচে ঘুমাতে পারবো না, আমার একটা বেনিফিট, আমি উপরেই জায়গা পেয়ে গেলাম আমার রুমে, আর আমি নিচেও জায়গা করেছি, যে যেখানে পারবে সে ওখানে ঘুমাবে। তো আজকের দিনটা কীভাবে কাটলো তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটি লাইক করে দিও। আর যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ, টাটা, বাই বাই।